হলদিয়া টাউনশিপে নদীর ধারে জনসংযোগ করার সময় সায়ন ব্যানার্জির হাতে প্রাক্তন পোর্টের কর্মচারী তুলে দিলেন 25,000 টাকা। গরমের মধ্যেও প্রার্থীরা থেমে নেই প্রচারের কাজে। একদিকে দেবাংশু, অন্যদিকে অভিজিৎ। তার মধ্যে দেখা গেল সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বেশি প্রচারের ঝড় উঠেছে প্রতিটি দলে। সকাল থেকে রাত্রি কোনো সময়ই ভোটের প্রচার বাদ যাচ্ছে না। হলদিয়ায় সকাল সকাল মর্নিং ওয়াকের সঙ্গে জনসংযোগ সারলেন তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। তহিন্দ্র সামন্ত নামে এক ব্যক্তি, যিনি অবসরপ্রাপ্ত হলদিয়া পোর্টের কর্মচারী, তিনি সায়ন ব্যানার্জির হাতে তুলে দিলেন নগদ 25,000 টাকা। তিনি দিয়েছেন ভালো কাজ করার জন্য, সায়ন ব্যানার্জির পাশে থাকার জন্য। সায়ন ব্যানার্জি এই টাকা পেয়ে খুবই খুশি এবং তিনি বললেন, মানুষের স্বার্থে আমি কাজ করতে চাই। মানুষ জানে সিপিএম আবার ক্ষমতায় আসবে। জনসংযোগ ফাঁকে তাকে দেখা গেল শারীরিক কসরত অর্থাৎ ব্যায়াম করতে। প্রচারে শরীর সুস্থ রাখতে পুশ আপ মারতে দেখা গেল সায়নকে। হলদি নদীর তীরে এদিন সকালে মর্নিং ওয়াকের পাশাপাশি শরীর ফিট রাখতে পুশ আপ মারতে দেখা যায় সায়নকে। 2024 সালে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। চলছে বিভিন্ন রাজনৈতিক দলে প্রার্থীদের জোর কদমের প্রচার। তীব্র গরমের মধ্যে ভোট প্রচারে প্রার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে খাদ্য তালিকায় যেমন বদল এসেছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন টিপস ফলো করছেন শরীরকে সুস্থ রাখতে। শারীরিক কসরত করতেও দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের। একদিকে যখন তীব্র গরম, তারই মধ্যে কেউ দিচ্ছে জল বাতাসা দিয়ে প্রচার, আবার কেউ বা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে গ্রামে গ্রামে সংযোগ করার জন্য। হলদিয়া থেকে স্নেহা সাহা রিপোর্ট, গর্বিত বাংলা 10। আমি হলদিয়া বন্দরের একজন প্রাক্তন রিটায়ার কর্মচারী। পাশে নদীর পাড়ি আমি কোয়ার্টারে থাকি। ওই নদীপাড়ে মর্নিং ওয়াক করতে এসে সায়নদার সঙ্গে পরিচয় হলো আমার। আমি দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার বেরোতে ইলেকট্রন বন্ডের নামে বিজেপি তৃণমূল কোটি টাকা নিচ্ছে। এমনকি আমাদের এই হলদিয়া রিপ্লে কোম্পানি, যার শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না, গভর্নমেন্ট মিনিস্টার মজুরি দিচ্ছে না, নিয়ে সেই টাকা দিয়ে 11 কোটি টাকা রিপ্লে কোম্পানির কাছ থেকে তৃণমূল ইলেকট্রন বন্ডে নিয়েছে। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। যে মজুরিদের পাওয়ার কথা বা 25,000 30,000 টাকা পাওয়ার কথা মাসে, সেই টাকাটা প্রচুর খেটে 10,000 15,000 টাকাও পাচ্ছে না। টাকা ফান্ডে চলে যাচ্ছে। এই লটারির নাম করেও ইলেকট্রন বন্ডে তৃণমূল প্রচুর টাকা নিয়েছে। এইসব করে ওরা প্রচার করছে। ওরা সেই টাকা লোককে কিছু ভোটের সময় দিচ্ছে। তো আমি একজন নদীধারে বেড়াতে এসে আমি মনে করলাম, বামপন্থীরা তো কোনোদিন ইলেকট্রন বন্ডে টাকা নেয়নি, এদের প্রচার চলবে কী করে। তাই আমার মতো রাজনৈতিক সকল মানুষ, আমি পাশে ঘর থেকে আমার সামান্য টাকা চেয়ে এনে আমি সায়নদাকে দিচ্ছি। 25,000 টাকা আমি সায়নদাকে দিচ্ছি। ওনার জয় কামনা করি। আপনাদের দেওয়া এই অর্থের ওপর ভিত করেই আমরা এই লড়াই লড়ছি এবং আমাদের লুকানো চুকানোর কোনো ব্যাপার নেই। যে ইলেকটোরাল বন্ড, এ অনেক লুকোচুরির ব্যাপার ছিল। সিপিআইএম মামলা করে তারপর বের করেছে যে কারা এত 100 কোটি টাকা দিয়েছে। একদম আমাদের কাছে যে বিল ছিল, বিল কুপন, আমি এখানে সবটা লিখে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি নদীপাড়ে আসছিলাম, যদি আমার পাশে থাকি, দেখলাম সায়নদাকে দেওয়া উচিত কিছু, চলবে কি করে। ঠিক আছে, এই হচ্ছে কুপন, আমি তুলে দিলাম আপনাকে। নরেন্দ্রবাবুকে জানাই লাল 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 সেলাম। নরেন্দ্রবাবুকে জানাই লাল 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 সেলাম।